ডিবিটি না থাকলে পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা করে। কিন্তু প্রশ্ন হচ্ছে কি এই ডিবিটি কিভাবে বা চেক করবেন যে আপনার ডিবিটি হয়েছে কিনা? যদি ডিবিটি না হয়ে থাকে তাহলে কিভাবেই বা আবেদন করবেন, কিভাবেই বা লিঙ্ক করবেন এই ডিবিটির সাথে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। শুরুতেই আপনাদের জানাবো ডিবিটি অর্থাৎ ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। এটাকে কিন্তু অনেকে আধার সিডিংও বলছে। আর জানা গিয়েছে এই আধার সিডিং কিংবা ডিবিটি না থাকলে অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার না থাকলে আপনার কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না। এখন প্রশ্ন হচ্ছে এই ডিবিটিটা আসলে কি? এই ডিবিটি হলো এক ধরনের লিঙ্ক করাই। কিন্তু অনেকে বলেন যে আমরা তো আধার কার্ড কিংবা প্যান কার্ড আমাদের সব ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত করেছি, আমাদের কেওয়াইসি করা আছে। না, কেওয়াইসি আর ডিবিটি কিন্তু এক নয়। কেওয়াইসি আপনার সব ব্যাংক অ্যাকাউন্টের সাথে করতে হবে, কিন্তু ডিবিটি আপনি শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথেই করতে পারবেন। এবার আপনাদের জানাবো কিভাবে আপনি ডিবিটি চেক করতে পারবেন কিংবা কিভাবে আপনি এই ডিবিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। এর জন্য মূলত দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই ওয়েবসাইট থেকে আপনি ডিবিটি হয়েছে কিনা চেক করতে পারবেন কিংবা নতুন করে ডিবিটি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও উমং ওয়েবসাইট থেকে আপনাকে একই কাজ করতে হবে। আপনাকে প্রথমে জানাবো উমং ওয়েবসাইট থেকে আপনি কিভাবে এই ডিবিটির জন্য অ্যাপ্লাই করবেন কিংবা ডিবিটি স্ট্যাটাস চেক করবেন। উমঙ্গের ওয়েবসাইটে আপনাকে যেতে হলে গুগলে লিখতে হবে UMANG। আপনি সার্চ করলেই প্রথমেই পেয়ে যাবেন উমঙ্গের লিঙ্ক। আপনি সেখানে প্রবেশ করতে পারেন। তবে এখানে আপনাকে ডিবিটি করার আগে কিংবা ডিবিটি আপনার রয়েছে কিনা সেটা জানার আগে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। তার জন্য আপনাকে কি করতে হবে, উমঙ্গের ওপরে এক কোণে রয়েছে লগ ইন অথবা রেজিস্টারের অপশন, আপনি সেখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে খুলে যাবে লগ ইন পেজ। তবে আপনার যেহেতু আগে কোনো অ্যাকাউন্ট নেই উমঙ্গে, যদি থাকে তাহলে আলাদা ব্যাপার, যদি না থাকে তাহলে আপনাকে নিচের রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। রেজিস্টার হেয়ারে ক্লিক করলে আপনার কাছে সাইন আপের একটা পেজ খুলে যাবে। সেখানে আপনাকে প্রথমেই দিতে হবে আপনার 10 সংখ্যার ফোন নাম্বার, তার তলায় আপনার রাজ্যের নাম নির্বাচন করতে হবে, তার তলায় EULA অর্থাৎ এন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্টে ক্লিক করতে হবে এবং তারপর আপনি সাবমিট করলে আপনাকে একটা দিতে হবে এমপিন 6 সংখ্যার। দুবার আপনাকে এমপিন দিতে হবে। সেই এমপিন আপনি দেওয়ার পরেই কিন্তু আপনার একটা উমঙ্গ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনাকে আবার লগ ইন পৃষ্ঠায় ফেরানো হবে। সেখানে আপনি প্রথমে আপনার নাম্বার দিন এবং তারপর যে এমপিন আপনি একটু আগে ক্রিয়েট করলেন সেই 6 সংখ্যার এমপিনটা দিন এবং লগ ইন করুন উমঙ্গের হোম পেজে। এরপর হোম পেজে গেলে আপনার শুরু হবে ডিবিটি করার প্রক্রিয়া। আপনি সেখানে দেখুন একদম উমঙ্গের ওপরে একটা সার্চ অপশন রয়েছে, সেখানে গিয়ে আপনি সার্চ করুন NPCI। আপনার কাছে 3টে অপশন দেবে। তার মধ্যে সেকেন্ড যে অপশন অর্থাৎ আধার সিডিং, সেখানে আপনি ক্লিক করুন। এরপর আপনার সামনে খুলে যাবে একটি BASE অর্থাৎ ভারত আধার সিডিং এনাবলার এই নামের একটা পেজ। তবে এর পরের যে প্রক্রিয়াটা সেটা আমরা বলবো, তবে তার আগে জানিয়ে দেবো NPCI থেকে করার প্রক্রিয়াটা কি। কারণ এই বেসের পর থেকে পুরো প্রক্রিয়াটা কিন্তু দুটো জায়গা থেকে একই। আপনি যদি NPCI ওয়েবসাইট থেকে আপনার ডিবিটি রয়েছে কিনা দেখতে চান কিংবা ডিবিটির জন্য আবেদন করতে চান, তার জন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে NPCI। আপনার প্রথমেই যে ওয়েবসাইট আসবে সেখানে আপনি ক্লিক করুন। সেখানে যাওয়ার পর এখানে লগ ইনের কোনো ব্যাপার নেই। সেখানে আপনি দেখবেন ওপরে অনেকগুলো অপশন রয়েছে। সেখানে একটা অপশন রয়েছে কাস্টমার, আপনি সেখানে ক্লিক করুন। সেখানে দেখবেন আপনার কাছে কিছু ড্রপ ডাউন মেনু চলে আসবে। সেখানে গেট হেল্প বলে যে প্রথমেই যে রোটা থাকবে তার দেখবেন একদম তলার দিকে একটা অপশন থাকবে ভারত আধার সিডিং এনাবলার। ওখানে ক্লিক করুন আর আপনার সামনে খুলে যাবে এই সেম বেস পেজটা অর্থাৎ ভারত আধার সিডিং এনাবলারের পেজটা। হোম পেজ খুলে যাবে। এখানে বাঁদিকে হোমের তলায় পরপর অপশন রয়েছে। হোম রয়েছে, তারপর রয়েছে আধার সিডিং, তারপর রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, তারপর রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস। এই 4টে অপশানেই আমরা কথা বলছি কারণ এই 4টের মধ্যেই কাজ হয়ে যাবে। প্রথমেই আপনাকে জানাবো যে কিভাবে আপনার আদেও ডিবিটি রয়েছে কিনা সেটা কি করে চেক করবে।
তার জন্য আপনাকে ক্লিক করতে হবে এই বাঁদিকের যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে 4 নম্বর অপশনটা, অর্থাৎ আধার ম্যাপ স্ট্যাটাস, সেখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে যে পেজটা খুলবে সেখানে দেখবেন প্রথমেই আপনাকে আধার নাম্বার দেওয়ার জায়গা রয়েছে, 3টে বক্স, সেখানে আপনি 4টে করে সংখ্যা লিখুন। তার তলায় ক্যাপচা দেওয়ার জায়গা রয়েছে, সেখানে আপনি ক্যাপচা দিন আর সাবমিট করে দিন। এরপরে দেখুন দেবে একটা পেজ যেখানে দেখাবে যে আপনার ফোন নাম্বারে, অর্থাৎ আধার কার্ডের আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা হয় সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসছে, সেই ওটিপিটা আপনি দিন এবং শো স্ট্যাটাসে ক্লিক করুন। দেখুন আপনার সামনে পুরো স্ট্যাটাস দিয়ে দেবে যে আপনার আদেও ফোন নাম্বারের সাথে কিংবা ওই আধার নাম্বারের সাথে আদেও ডিবিটি করা আছে কিনা, করা থাকলেও কোন ব্যাংকে করা আছে সেটাও কিন্তু দেখিয়ে দেবে। অর্থাৎ এটা আপনাকে দেখালাম যে কিভাবে আপনি চেক করতে পারবেন আপনার ডিবিটি রয়েছে কিনা। এখানেই কিন্তু দেখিয়ে দেবে যে আদৌ আপনার ডিবিটি রয়েছে নাকি ডিবিটি নেই। যদি এনাবেল থাকে তার মানে ডিবিটি রয়েছে, আর যদি ডিসেবল থাকে তার মানে কিন্তু ডিবিটি এখনো হয়নি। অর্থাৎ এর পরেই কিন্তু আসল ধাপ, আপনাকে ডিবিটি করতে হবে। আর ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার বা আধার শেডিং করানোর জন্য ওই বাঁদিকের যে 4 অপশনগুলো রয়েছে বললাম, ওখানে দ্বিতীয় অপশন অর্থাৎ আধার সিডিং এ এবার ক্লিক করতে হবে আপনাকে। এই আধার সিডিং এ ক্লিক করার পর আপনার কাছে যে পেজটা খুলে যাবে সেখানে প্রথমেই থাকবে আধার নাম্বার দেওয়ার জায়গা, আপনি আধার নাম্বার দিন। আপনার আধার নাম্বার দেওয়ার পর ডান দিকে দেখবেন দুটো অপশন দেওয়া রয়েছে, সিডিং না ডিসিডিং। অর্থাৎ আপনি কি সিডিং করাতে চান, মানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারটাকে সিডিং করাতে চান বা ডিবিটি করাতে চান, নাকি আপনি ডিসিডিং করাতে চান বা কেটে দিতে চান, তো আপনি সিডিংটায় ক্লিক করবেন। এখানে দেখবেন 3টে অপশন দেওয়া রয়েছে, ফ্রেশ সিডিং অর্থাৎ আপনি প্রথমবার সিডিং করছেন কিনা, যদি আপনি প্রথমবার করেন তাহলে ওই ফ্রেশ সিডিং এ ক্লিক করুন। যদি আপনি তারপরে আরো দুটো অপশন রয়েছে, সেকেন্ড অপশন হচ্ছে সেম ব্যাংক বাট ডিফারেন্ট অ্যাকাউন্ট। সেকেন্ড অপশনটা আপনি তখনই ক্লিক করবেন যদি আপনার একই ব্যাংকের একটা অ্যাকাউন্টের সাথে সিডিং করা রয়েছে, আপনি সেই অ্যাকাউন্টের সাথে না এবার অন্য অ্যাকাউন্টের সাথে সিডিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশন ক্লিক করতে হবে। আর থার্ড রয়েছে ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক, অর্থাৎ আগে ধরুন আপনার এসবিআই ব্যাংকে সিডিং করা ছিল, এবার আপনি অন্য একটা ব্যাংক বা ব্যাংক অফ বরোদায় সিডিং করতে চান, অর্থাৎ আপনাকে কিন্তু এবার ওই তার 3 নম্বর অপশনটায় ক্লিক করতে হবে যে সিডিং ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক। এরপরে আপনাকে নিচে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং আবার কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আবার কিন্তু দিতে হবে। তারপরে আপনাকে ক্যাপচা কোড দিতে হবে এবং তারপর কিন্তু আপনি যদি সাবমিট করে দেন আপনার কিন্তু ডিবিটির জন্য অ্যাপ্লাই করা হয়ে গেল এবং আপনার ডিবিটি কিন্তু এনাবেল হয়ে যাবে। এবং যে ব্যাংকের সাথে আপনার ডিবিটি এনাবেল হলো সেই ব্যাংকেই কিন্তু ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আপনাদের জানিয়ে দেবো যে 18ই মে অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, পশ্চিমবঙ্গের মন্ত্রী, তিনি জানিয়েছেন যে 1 জুন থেকে পশ্চিমবঙ্গের মহিলারা 3000 টাকা করে পাবেন এবং সেই টাকা ঢুকবে লক্ষ্মীর ভান্ডারের যে অ্যাকাউন্ট ছিল তাতেই। এবং যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেননি, যারা একেবারে নতুনভাবে আবেদন করতে চান, তাদের জন্য নতুন একটি পোর্টাল ক্রিয়েট করা হবে। সেই পোর্টাল ইতিমধ্যে যদি আপনারা গুগলে গিয়ে সার্চ করেন অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা যোজনা ওয়েস্ট বেঙ্গল, আপনি সেই ওয়েবসাইট দেখতে পাবেন। তবে সেই ওয়েবসাইটে এখনো কাজ চলছে, সেই ওয়েবসাইটে আপনি শুধুমাত্র আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারেন কিংবা আপনার অ্যাকাউন্টের কি পজিশন আছে সেটা কিন্তু আপনি চেক করতে পারেন। তবে আপনাকে একটা কথা অবশ্যই বলে দিই, এই ডিবিটি না থাকলে আপনি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা পাবেন না। তাই অবশ্যই এই ভিডিওটি দেখে এখনই দেখে নিন যে আপনার কি ডিবিটি আদেও রয়েছে, যদি না থাকে এই প্রক্রিয়া ফলো করে এক্ষুনি আপনার ডিবিটি এনাবেল করে নিন। যদি এই ভিডিও আপনার জন্য উপকৃত হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগলো এই ভিডিওটা। আর যদি আপনারা এরকমই কন্টেন্ট পেতে চান এবং নিয়মিত তথ্য সম্পর্কে আপডেট থাকতে চান তাহলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটিকে। ধন্যবাদ।